মেরে মহতারাম, একটা কথা আপনাদেরকে না বললেই নয়। ভারত আমাদের উপর জুলুম করছে, তারা আগেও জুলুম করছে, আজকে নতুন নয়। তারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। আমরা যেমনিভাবে ফিলিস্তিনের নিরহ মুসলমানদের ওপর জুলুম করার কারণে ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করেছি, সাথে সাথে তাদের জন্য আমাদের অনবরত প্রতিদিন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বদদুয়া আমাদের চালু আছে। ঠিক তেমনিভাবে এখন সময় আসছে এই জালেম ভারতের পণ্যকে আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে তাদের পণ্যকে বয়কট করা। কারণ তারা রাতের মধ্যরাতে, রাতের অন্ধকারে এদেশের মানুষদেরকে তারা পানি দিয়ে বাসায়া দিছে। প্রথম কথা হলো, তারা এই ভাত কেন দিবে? নম্বর গেট তারা খুলে দিয়েছে, 30টা গেট তারা খুলেছে। প্রশ্ন হলো, এই ভাত তারা কেন দিবে? এই ভাত যদি না দিত তাহলে বর্ষার সিজনে তারা কিছু পানি বেশি পেত, আমরাও বেশি পেতাম। খরার সিজনে আমরাও কিছু পানি পেতাম, তারাও কিছু পেত। কিন্তু বাদ দেওয়ার কারণে কি হলো? খরার সিজনে একতরফা তারা পানি পায়, আমরা পাই না। বর্ষার মৌসুমে তারা তাদের পর্যাপ্ত পানি রেখে বাকি পানিটুকু যখন আমাদের দরকার নাই, ওই সময় আমাদেরকে পানি দেওয়া তারা বন্যায় ভাসায়া দেয়। দেখেন, তারা বাদ দিল, পানি ছাড়লো। উচিত ছিল, মানবতার দাবি ছিল আমাদের দেশকে আগে অবহিত করা, আমরা পানি ছাড়ব। একটা নির্দিষ্ট পরিমাণ পানি তারা ছাড়বে, কতটুকু ছাড়বে সেটা আগে আলোচনা করে নোটিশ দিয়ে এরপরে তারা ছাড়বে। কিন্তু সে জায়গাতে কোনো কথা নাই, বার্তা নাই। মধ্যরাতে আকস্মিকভাবে তারা পানি ছেড়ে এদেশের ঘুমন্ত মানুষদেরকে ডুবাতে চেয়েছে। এর চাইতে বড় মানবতা বিরোধী কাজ, এর চাইতে বড় জুলুম, এর চেয়ে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আমি তো মনে করি এটা আন্তর্জাতিক বিচারে যদি বিচার করা হয়, তার অপরাধী হিসাবে গোটা পৃথিবীর আদালতে অপরাধী সাব্যস্ত হবে। এই ভারত আগেও জুলুম করছে, আজকেও জুলুম করছে। এজন্য মুসলমান এবং মোমেনের একটা কাজ হলো, বিপদের সময় কারা বন্ধু কারা শত্রু এটা চিনতে হবে। এটা মুসলমান, এটা বিবেকবান মানুষের কাজ। কে বন্ধু আর কে শত্রু এটা চিনতে হয়। তারা বাবরি মসজিদ ভেঙেছে, আমাদের 14টা জেলা আজকে লাখো লাখো মানুষ পানিবন্দী। কেউ তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, বাবা তার ছেলে মেয়ের খোঁজ পাচ্ছে না, ছেলে মেয়ে তার মা বাবার অবস্থান পর্যন্ত জানতে পারছে না। একটা দেশকে এইভাবে হঠাৎ করে ডুবাইয়া দেওয়া, এর চাইতে বড় জুলুম, এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? সামান্য পরিমাণ মনুষ্যত্ব, সামান্য পরিমাণ দয়ার মায়া যদি তার ভিতরে থাকতো, এই জালেম মুদি এমনটা কিছুতেই করতে পারতো না। এজন্য মেরে ভাই, শুধু আবেগ না, এগুলো আমাদের বিবেক দিয়ে বুঝতে হবে, আমাদের চিন্তা করতে হবে। কে বন্ধু আর কে শত্রু এটা আমাদের চিনতে হয়। আমরা যেমনিভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করেছি, এখন থেকে যার যার জায়গা থেকে হিম্মত করেন, ফিকির করেন, আমরাও ভারতের পণ্যকে যথাসম্ভব সাধ্য অনুযায়ী আমরা বয়কট করবো ইনশাআল্লাহ।